নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ছোলার ডাল। এই জন্য ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। মাত্র 3টে সিটি দিয়েছি, দিয়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি ডালটা। তোমাদের আগে থেকে দেখাতে পারিনি। এখন কড়াইতে দিয়ে দেবো তেল। যে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দেবো সর্ষের তেলটা একটু গরম হলে তারপরে সব কিছু। তেলটা গরম হয়ে গেছে, এই যে কাজু দিয়ে দিলাম। কাজুটাকে একটু ভেজে তুলবো। হাতে লাল লাল করে একটু কাজুটা ভেজে নেবো, ভেজে তুলে নেবো। কিশমিশটাও দিয়ে দিচ্ছি, কিশমিশটাও একটু ভেজে তুলে নেবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এখানে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর একটু জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভালো মতন হয়ে গেছে। এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এটা দিয়ে দিলাম। মিক্সিতেই করে নিয়েছি। করে নিয়ে এটা একটু মিক্সির বাটিটায় জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর ডালে হলুদ গুঁড়ো দিয়েছি তাই অল্প একটু হলুদ দিলাম। নুন চিনি স্বাদ মতন দিয়ে দিয়েছি। আর মনে রাখতে হবে, ডাল সেদ্ধ হওয়ার সময়ও আমি অল্প একটু নুন দিয়েছিলাম। এইবার ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। মশলাটা ভালো মতন কষে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। আর ছোলার ডাল একটু ঠান্ডা হলে ঘন হয়ে যায়, সেই বুঝে পরিমাণ মতন আপনাদের যার যার যেরকম পরিমাণে জল লাগবে পাতলা করতে চান। তবে ছোলার ডালটা একটু ঠিকই ভালো লাগে। এই যে দিয়ে দিলাম ছোলার ডালটা। এইবার একটু ফুটতে দেব, আর সঙ্গে দিয়ে দেবো এই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ছোলার ডালে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ছোলার ডালটা ফুটছে। এবার একটু 2টো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে দেখুন, আর একটু ফুটলেই নামিয়ে নেবো, রেডি হয়ে যাবে। ছোলার ডাল টকবক করে ফুটছে, রেডি আমাদের ছোলার ডাল। এটা রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর না হলে একদম শুকিয়ে যাবে। টাটা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।